নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 7টা থেকে 7:30টার মতো। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠতে প্রায় বেলাই হয়ে যায়। তো প্রথমে তুলি ঘুম থেকে উঠেছিল, তারপরে আমি তুলি তো ও ব্রাশ করে আর হচ্ছে মুখ হাত পা ধুয়ে শরবত খেয়ে পড়তে চলে গেছে। ও বাড়ির সামনেই টিউশনিতে যায় যেহেতু, আর আমিও আমার সকালে কাজকর্ম করতে ব্যস্ত, যেগুলো বাসি কাজ থাকে তো সেগুলোই। প্রথমে যে ঘর বাড়ি ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর এই যে মাছটা দেখলেন, আর এখানে না একজন হচ্ছে ওই পুকুরে যেরকম টুবি থাকে না, ওনা বড়শি দিয়ে এরকম মাছ ধরে। তো কালকেই ফোন করে বলেছিল যে এরকম কয়েকটা কই মাছ ধরেছিলাম, আর হচ্ছে আমাদেরই জানাশোনা একজন বন্ধু হয়, আর তুর্যর জন্য দিয়ে যাবে। তো আমরা ঘুম থেকে ওঠার আগেই না ওনা মাছটা আমাদের মানে সমুদ্রে রেখে দিয়ে গেছিলো। তো সেটাই না প্রথমে ঘুম থেকে উঠেই না দেখলাম মাছটা পড়ে আছে। তো এটা আগে হাঁড়িয়ে কিছুটা জল দিয়ে তো মাছটাকে মানে জাবাতে দিয়ে দিয়েছিলাম। তো ওটা একটা একটা করে মারবো প্রতিদিন, আর হচ্ছে তুর্যর জন্য ওটা প্রতিদিন ঝোল হবে। তো আর কই মাছটা তো এই সময় বাচ্চাদেরকে আমি যতটা পারি বাজারের মাছ কম খাওয়াতে, আর যাতে জ্যান্ত মাছ খাওয়াতে। আর তুর্য তো দেখছেন শরীরটা কীরকম, আর ওকে তো সবসময় একটু জ্যান্ত মাছ, আগে শিঙি মাছটা দিতাম, তারপরে এখন একটু বড় হতে একটু কই মাছটা দিচ্ছি। তো এখানে আমি ঘর বাড়ি আর বাদ্যটা আর বাইরে বাকুলটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তা চলে এসেছি এবার রান্নাঘরে। তা রান্নাঘরটা না বেশ কয়েকদিন ভাবছিলাম এই যে তেলের কৌটাটা, যেটা তেলটা রাখি প্লেটটা, এর কাগজটা না চেঞ্জ করতে হবে। আর সেই কারণের জন্য দেখলাম খুব চিটচিটে। তো দেখুন, যে কাজটা হাত দেবো না, কিন্তু প্রতিদিন না কিছু একটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তো তারপরে এই র্যাকটা তো কিছুদিন আগে ধুয়েছিলাম, তো এটাও একটু ভালো করে মোছামুছি করে তারপরে এই কাপগুলো না ওই তেলের রাতে ছিল, আর সে কেমনটা দেখতেও লাগছিল, তাই ভাবলাম ওইটাতে পরিষ্কার ওটাতেই মানে করে রাখি। তারপরে এই যে এই র্যাকটা আছে, এই র্যাকটার মধ্যে ধরুন হচ্ছে যতটা মশলার ডিব্বা, যেমন তেলের এই যে তেলের থাকে না লবণের ডিব্বা, আর একটু মধু, তারপরে একটু আম তেল, তারপরে শুকনো লঙ্কা, হলুদ, গুঁড়ো লঙ্কা, যেসব মশলাপাতি আমার রান্নার কাজে ব্যবহৃত হয় সেগুলোই আমার হাতের সামনে এই র্যাকটার মধ্যেই রাখি। আর মাছারির যে মাছ খাবারের যে বাজারগুলো হয় সেগুলো একটু বড়ো কৌটায় করে আমার এই সেলফের ভিতরে ঢোকানো থাকে, আর যেগুলো আমি প্রতিদিন ব্যবহার করি সেগুলো এই ছোটো ছোটো কৌটার মধ্যে আমি রেখে দিই। তো সেইগুলোও একটু নোংরা হয়ে পরিষ্কার হয়ে গেছে, যেহেতু এটা গ্যাসের চুলার সামনেই থাকে। আর তো তেল চিটচিটে হয়, প্রায় 2-3 দিন ছাড়া পরিষ্কার করি, তো অনেক দিন করা হয় না, তো সেই কারণে ভীষণ নোংরা হয়ে গেছে। তাই এই যে লিকুইড হচ্ছে এই যে ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা আর একটু এই বিম লিকুইড দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম, আর সেটাই দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আর এটা দিয়ে না ভালো করে পরিষ্কার করলে না খুব সুন্দর। তো হয়তো কলের জলে মানে কলপাড়ে না নিয়েও জল না লাগিয়েও কিন্তু এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু মশলা কৌটাতে খুব একটু করে মশলা আছে, তাই সেই কারণের জন্য আর অন্য ডিবাতে চেঞ্জ করলাম না, অনেকটা পরিমাণেই আছে, তাই এইভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। যখন ডিবেগুলো খালি হয়ে যাবে তখন পরিষ্কার করব। যেমন এই মধুটা অনেকটাই পরিমাণে আছে, তো এটা তো আর অন্য জায়গাতে চেঞ্জ করতে পারবো না, তাই সেই কারণেই এইটা মধুটাও একটু ভালো করে পরিষ্কার করেছি। আর একবারে একটু বড় করে একটু মধু নিয়ে মধুটা আমাদের প্রায় দিনই কাজে লাগে। তুর্য যখন সর্দি কাশি হয় তখন আমরা এই তুলসী পাতা সকালে না তুলসী পাতার সাথে ওকে মধু দিই। তারপরে কিছু খাওয়ারেও ওরা মধু একটু খেতে থাকে। মধু বাচ্চাদের খুবই উপকারী, তো মধুটা বাড়িতে রাখতেই হয়। তারপরে এই যে চায়ের কৌটো, এই যে চা থাকে, চিনির ডিবা, এগুলো না একটু তেল চিটচিটে পড়ে গেছে। তো প্রথমে এইগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এই যে বেসিংটাও ভালো করে পরিষ্কার করেছি। বেসিংটার মধ্যে যেহেতু আরও কিছু ডিবাগুলো ছিল সেগুলোও হয়তো পরিষ্কার করেছিলাম। তারপরে এই যে গ্যাসের চুলোটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওপাশ থেকে আমি প্রথমে আগে ঘরটা মুছে এসেছিলাম, তারপরে এই যে রান্নাঘরে এসে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতেছি। তো শুধু তো রান্নাঘরে গ্যাসের চুলা আর এই সেলফগুলোতে পরিষ্কার করলে হবে না, তার সাইডে যেগুলো থাকে সেগুলো একটু দেখতে কেমন খারাপ লাগে। আর যেমন আমরাও বাড়িতে থাকি, নোংরা দেখতে পারে না, তো আমাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট বা কোনো বন্ধুবান্ধব আসে তারাও হয়তো দেখবে যে ঘরটাও কিরকম অপরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে। কিন্তু দেখুন, ছোটো বাচ্চা থাকলে আর ঘর বাড়িতেও একটু অপরিষ্কার থাকবেই। তারই সাথে সাথে হয়তো প্রতিদিন না পরিষ্কার করতে পারি, কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন বা হাতে সময় নিয়ে কিছুটা পরিষ্কার করে নিলে দেখবে ঘরটা খুব পরিষ্কার থাকবে। তারপরে এই যে সিঙ্ক র্যাকটা, এই যে র্যাকটা এটা কলপাড়েই নিয়ে চলে আসলাম, কারণ এটা বেশ ভালো নোংরা হয়ে গেছে। এটা ওই লিকুইড জেল দিয়ে না পরিষ্কার করা হবে না, তাই এই যে কলপাড়ে নিয়ে এসে ভালো করে সাবান দিয়ে ভালো করে ঘষে এটা ভালো করে পরিষ্কার করেছে। তো এটাও বেশ তেল চিটচিটে, যখনই হাত লাগাচ্ছি এত পরিমাণে তেল চিটচিটে হয়ে গেছে, অনেক দিনই পরিষ্কার করা নেই, নিজেদের দেখতে খারাপ লাগছে। তো আজ করব কাল করব করে না এইভাবে করা হচ্ছিল না।
আর সকালে না এই সময়টা হচ্ছে বেস্ট সময়। সূর্য যেহেতু অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, আর আমি না একা হাতে যেগুলো কাজ করতে যতটা পারি, মানে আমি আমার সংসারে মানে প্রায় 3 ভাগ কাজ আমি সকালের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। কাচাকুচি থেকে শুরু করে বা অন্য কোনো এক্সট্রা কোনো কাজ, ঘর বাড়িতে পরিষ্কার থাকে তবু তার সাথেও এক্সট্রা কোনো কাজ পরিষ্কার করতে হলে সেটাও আমি এই সকালের মধ্যেই করে নিই। কারণ ও ঘুম থেকে উঠে গেলে এত দুষ্টুপনা করে যে আমার রান্না করতেই সময় চলে যায়, কিন্তু ওর পিছনে এই বকাঝকা করতে থাকে। তাও এখন তুলি তো বাড়িতে আছে, আর ও বাড়িতে আছে বলে ভাই বোন একসাথে অনেকটা সময় ধরে খেলা করতেছে, দুষ্টামি করতেছে, তো নিয়েও আছে। তাই সেই জন্য আমার অনেকটা কাজে হেল্প হয়। তো এই সময়টা আমি বাড়ির যে এক্সট্রা কাজগুলো থাকে না সেগুলো আমি করার চেষ্টা করে নিই। তারপর স্নান করে চলে এসেছি, এসেই প্রথমে না এই যে মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে। প্রথমে আমি হচ্ছে ভগবানকে একটু ধূপ দেখিয়ে প্রণাম করে চলে এসেছিলাম। তারপরে যে আলু ভেজে নিয়েছি সকালে মুড়ি খাওয়ার জন্য, থেকে চা, আর এদিকে এই র্যাকটার অবস্থা দেখছেন সব পড়ে আছে। তারপরে র্যাকটা এরকম, আর তুর্যর বাবাকে বলেছিলাম যে কিছু পেটি থেকে একটু কিছু সাইজ করে কেটে এটা র্যাকটাকে পরিয়ে দিতে, এই একটা কাগজটাকে রেখে দিতে। যে কাগজটা ছিল সেটা আগেরটা না নোংরা হয়েছিল, তাই এটা আবার নতুন একটা কাগজ বিছিয়ে দিচ্ছে। তাই এইভাবে একটা পেটির মোটা কাগজ বিছিয়ে রাখলে না জিনিসগুলো রাখতে ভালো হয়। তো যে জায়গা মতো জিনিসগুলো রেখে দিয়েছিলাম। তো অনেক জিনিস আমি চেঞ্জ করেছি যেগুলো আমার প্রয়োজন নয়, একটু এক্সট্রা হয়তো ছিল, সেগুলো তো বাইরে ফেলিয়ে দিয়েছিলাম, ডিবাগুলো যেহেতু পুরনো হয়ে গেছে। আর যেগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে ওই একটার মধ্যে গুছিয়ে রেখেছিলাম। আর এই যে বাড়ির সামনেই মাছবালা সকালে গেছিলো, তো অনেকক্ষণ মাছগুলো না বাছা হয়নি। তো সকালে ভাবছিলাম স্নান করার আগে বাছবো, কিন্তু বেলাটা অনেকটা হয়ে যাবার জন্য, যেহেতু তুর্য ঘুম থেকে উঠে যাবে আর ওকে ব্রাশ করানো খাওয়ানো একটু সময় লাগবে, তাই সেইভাবে মাছটা বানানো হয়নি। তো ওই যে ওদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে যায়, তুর্যকে খাইয়ে দেওয়ার পর তারপরে মাছটা বানিয়েছিলাম। তো মাছটা বানিয়ে ওটা বেছে লবণ দিয়ে মাখে হচ্ছে মিটকেসে রেখে এসেছি। তারপরে যে উপরে ঘরে চলে এসেছি। আর আগের দিন না একটু ঝড় জল একটু বৃষ্টি হয়েছিল, আর সেই কারণে এই যে ব্যালকনিটার এই যে বারান্দা জানলাটা আছে, বক্স জানলাটা, এটা না ভীষণ মানে ধুলো পড়ছিল। তাই ওটা না ঝাঁটালেও না যাচ্ছিল না, তাই একটা ভালো কাপড় ছেঁড়া দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করলাম। তারপরে যে বিছানাটা তুলে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আর চেঞ্জ করে নেবো। তো এখন এর বিছানাটা চেঞ্জ করে নিলে দেখতেও ভালো, কারণ দুপুরে কখন তুর্য না এখন দেখছিলাম যেহেতু আমাদের খাওয়া দাওয়াতে দেরি হয়ে যায়, তুর্য না খুব এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই বিছানাটা করে রাখলে ওকে এসে ঘুম পাড়িয়ে দিলাম। আর এসে আমি ঘরটাও বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আর প্রচণ্ড মানে ধুলো পড়েছিল, আর আজ যেহেতু বুধবার, আজকে আর ঘরটা পোছাপুছি করবো না, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, কালে বৃহস্পতিবার, আর কালকে বৃহস্পতিবারে ঘরটা মোছামুছি করব। তো আজকে এই জন্য ভালো করে পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে দিলাম। রবিবার যেহেতু ঘরটা মোছা হয়েছে, তো সপ্তাহে 2 দিন পোছাপুছি করি, রবিবার আর বৃহস্পতিবার। আর এর বেশি আমার সময় হয়ে ওঠে না যে আমি ঘরটা মুছে মানে উপরে ঘরটা মুছতে আসবো। তো এই 2টা দিনই করি, তো সেভাবে সেরকম কোনো নোংরা হয় না। আর এই যে টেবিলটাও যে পরিষ্কার করে নিয়েছি, এখানে তুর্যর কিছু খেলনাগুলো সাজানো থাকে। এই যে প্রথমে যে বাঘ মামাকে সরিয়ে দিলাম, আর এই সেন্টার টেবিলটা বলতো বাইরে একটু ধুলো পড়লে সেন্টার টেবিলগুলো ভীষণই ধুলো পড়ে যায়। তো ওটা মোছামুছি করে পরিষ্কার করে নিচে ঘরে চলে এসেছি। আর আমি না উপরে ঘরে যাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে। আর অনেকগুলোই রান্না করব, আর কিছুই আগে থেকে আনাজ কাটাকুটি ছিল না, তো যেহেতু মাছ বানাতে আর কাচাকুচি করতে ওদের খাওয়া করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তাই ওই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েই তো একটা একটা করে আনাজ করছি। তো প্রথমে মোরলা মাছের টক ঝাল করবো, এটা যে সরু সরু আলু কেটে এর মধ্যে আমডোলা দিয়ে টক ঝাল করবো। আর ছিলে হচ্ছে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটেছিলাম, সেটাই হচ্ছে মশলাটা দেবো। দুদিকে দুটো গ্যাসের চুলা বসিয়ে দিচ্ছি, এদিকে তুর্যর খাবারটাও বসিয়ে দিচ্ছিলাম। আর তুর্যর খাবারের মধ্যে হচ্ছে কই মাছের ঝোল করব। আর এই যে গাজর আর হচ্ছে একটু চিচিঙ্গা আলু সব রকম দিয়ে একটু ওই কই মাছের ঝোলটা করব। ওরা একটা কই মাছ মেরেছিলাম, তো কই মাছের একটা ঝোলটা করব। আর ওদিকে দেখুন টমেটোটাও চেরা টমেটোটাই আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই তাড়াহুড়োর মধ্যে 2টো গ্যাস জ্বালিয়ে আমি রান্না বান্না করি। মানে কি বলুন তো, বাচ্চা থাকলে ওকে তো ঠিক টাইমের মধ্যে খেতে দিতে হবে। আমরা হয়তো দেরি করে খেলাম সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ছেলেটাকে টাইমের মধ্যে খেতে দিতে হবে, তার সাথে তুলিও আছে। আর এখানে আজকে করব না যে ছানা পটল, তো বেশ কয়েকদিন ভাবছিলাম ছানা পটল করব, তো আজকে বেলাও হয়ে গেছে, ভাবছিলাম করব না, তারপরে ভাবলাম না করেই ফেলি। কেন আগের দিন না অনেকটা দুধ ছিল, ছানা কাটেছিলাম, সেটা আর পনির বসাতে না ভুলে গেছি। তো ওই জন্য পটলগুলো ওই যে রান্না করতে করতে এদিকে পটলটাও কেটে নিয়েছিলাম, আর ওদিকে আলুটা সিদ্ধ হতে হতে পটলটাও কেটে না পটলের মাঝের বীজগুলো বের করে নিয়েছিলাম।
আর এদিকে পটলটা তেলের মধ্যে কষাচ্ছি, আর ওদিকে কি হচ্ছে মিক্সিতে আমি হচ্ছে ওই পটলের বীজগুলো যে বের করেছিলাম সেটা হচ্ছে পেস্ট করে নিচ্ছি। আর এই ছানা পটলটা আমি একটা রেসিপি দেখেছিলাম, সেই রেসিপি থেকেই আমি নিজেকেই ট্রাই করলাম, দেখি করে কেমন লাগে। তো আজকে সেরকম বাড়িতে সেরকম কোনো ছিল না, একটু এলাচ দারচিনি হলে খুবই ভালো ছিল, কাজু বাদামও খুব কম ছিল, তো অল্পই পরিমাণে সব কিছু ছিল, তা সেই পরিমাণটা দিয়েই আমি রান্না করার চেষ্টা করেছিলাম। তো প্রথমে তেলের মধ্যে ওই যে মিশ্রণটা আমি পেস্ট করেছিলাম, ওই যে বিচেটা, তারপরে সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো ছিল আমার বাড়িতে, সেটাই আমি দিয়ে দিলাম। তারপরে এই যে বললাম না ছানাটা অনেকটা পরিমাণে ছিল, সেই ছানাটাই আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম। তারপর এর মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু চিনি, আর আমি কাজু বাদাম আর কিশমিশটা ছিল ওটার মধ্যে কুচি কুচি করে দিয়েছিলাম। আর শেষে হচ্ছে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে এই পুরটাকে না ভালো করে তৈরি করেছিলাম। এই পুরটা ঠিক আঠালো আঠালো টাইপের হবে, দেন মাখো মাখো টাইপের হবে, সেরকমই করতে হবে। তো সেরকমই ঠিক আমার হয়েছে তো এই পুরটা। কিন্তু সত্যি কথা বলতে না, ছানা পটলটা আজকে আমি প্রথম বানাচ্ছি, জানি না কীরকম খেতে হবে, কিন্তু এই ছানা পটলটা তুলি একবার এসে চেখে দেখেছিল, বলে মা খুব সুন্দর হয়েছে, তুমি এইভাবে বানাবে। তো আমি বললাম তো এটাই, আজকে বেশি কিছু তরকারি করলাম না, ওই যে বললাম না মুরলা মাছ দিয়ে আলু দিয়ে টক ঝাল করেছি, আর এই ছানা পটল করব। তো এই ছানা পটল রান্নাটা কী বলুন তো, যেমন দেখতে ভালো লাগে তেমন খাটনিও আছে, করতেও সময় লাগে। আর ছোটো বাচ্চা থাকলে সত্যি কথা বলতে ট্রাই করা মানে সময়, হাতে ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়। তারপরে মিক্সিতে যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু এলাচ আর দারচিনি থাকলে খুবই ভালো হতো, কিন্তু সেটা আমার ছিল না, তাই গুঁড়ো গরম মশলা আছে সেটাই লাস্টে দিয়ে দেবো। আর এই মিক্সিতে একটা পেস্ট করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, টমেটোর, আর সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কাজু বাদাম একটু পোস্ত বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে একটু টক দইটা দেবো, একটু চিনি দিলাম, একটু লবণ দিলাম, আর এই যে টক দইটা ফেটে রেখেছিলাম একটু দিয়ে দেবো। তো এটা দিয়ে এই মশলাটা আমি কষাচ্ছি, তো কষাতে কষাতে এই পটলগুলো আমি দিয়ে দেবো। আর এইভাবেই রান্না করছি, কেমন হবে জানি না, হয়তো খেলে হয়তো বুঝতে পারবো যে মশলা কারিটা করে কেমন হয়েছে রান্নাটা। তো তারপরে এই যে পটলটা দিয়ে একটু ফোটাতে দেবো, তারপরে ফোটানোর পর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই ছিল আজকে রান্না, আর কিছু নয়। তো এখন প্রায় 1টা থেকে 1:30 তুর্যকে আমি স্নান করে ওকে খাইয়ে দিয়েছিলাম, আর তার সাথে তুলিকেও দিয়ে দিয়েছিলাম। তো শেষে তুর্যর পাপা আর আমি খেতে বসেছি। তো আজকে এই ছিল আমাদের খাওয়ার মেনু, ওই যে ছানা পটলের তরকারি আর হচ্ছে মোরলা মাছের টক ঝাল, এটাই ছিল। সত্যি কথা বলতে তুলি আগে প্রথমে খেয়েছিল, ও বলছিল যে মাছ ছানা পটল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে, আর মাছ লাগলো না, এত সুন্দর হয়েছে। তো আজকে আমি প্রথম ট্রাই করেছিলাম, আর ভালোই লেগেছিলো। আর আমরাও যখন শেষে খেতে বসছি, সত্যি কিন্তু দুর্দান্ত হয়েছে। তুর্যের পাপাও বলছে মাঝে মাঝে নিরামিষ খেতে খুব পছন্দই হয়, ভালো লাগে। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে। আমিও তো আজকে ট্রাই করে দেখলাম, খুব সুন্দর হলো। তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, আর ফিরে আসছি এটা পরে নতুন ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন।